সালটা 2020, সারা বিশ্বে করোনা, বেশ অদ্ভুত একটা অস্থির সময় পার করছি আমরা। বিনোদনের সুযোগ খুব একটা নেই বললেই চলে। আর অন্যদিকে বাংলাদেশে ওটিটির উত্থান। এক্সকিউজ মি, চিঠি করব। কিসের চিঠি? আমার ওয়াইফ মিসিং। এর মাঝেই রিলিজ পেল এমন একটা কন্টেন্ট যা বদলে দিল বাংলাদেশের বিনোদন জগতের তাকদীর। বলছি হইচই অরিজিনাল সিরিজ তাকদীরের কথা। কে খুন করছে সেটা আমার জানার দরকার নাই। আমার গাড়িতে লাশ আসলো কেমনে সেটা কোন। আজকে তাকদীরের রিলিজ হওয়ার 5 বছর পূর্ণ হয়ে গেল, তাই সেটা সেলিব্রেট করতে আজকে আয়োজন করা হয়েছে একটা দারুণ আড্ডা। তো চলুন শুরু করে দিই আড্ডা। ধন্যবাদ সবাইকে এবং ওয়েলকাম টু দিস তাকদীরের 5th অ্যানিভার্সারি আড্ডা। মানে 5টা বছর হয়ে গেল, ভাবা যায়? আরে চঞ্চল ভাই, শাকিব ভাই, সোহেল ভাই এন্ড সাকিব ভাই। সো প্রথমেই আপনাদেরকে জানাবো অভিনন্দন। তো আমার মনে হয় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ শাকিব ভাইয়ের কাছ থেকে আসলে প্রশ্ন শুরু করা যেতে পারে। হ্যাঁ, শিওর। এরকম একটা কন্টেন্ট বেশ জটিল, কিন্তু একটা ক্রাইম থ্রিলার, এটা আবার ম্যাথসের কাছে কানেক্টেড হয়, মানে কি ইন্টেনশনাল নাকি? এটা কপাল, কে কোনটা কোন সময় কানেক্ট করবে তো ওইভাবে তো বানানো হয় না আর কি। সাকিব বারো ভালো বলতে পারবে যে আদৌ যে সাবস্ক্রাইব করে আমাদের কন্টেন্ট কেউ দেখবে, আমরা একটা গল্প বলতে চাই সেটা দেখবে, সেটারও পাস্ট হিস্ট্রি নেই যেটাতে মানুষ টাকা খরচ করে বলবে যে সেটা কিন্তু আপনার ফোনে অথবা আপনার টিভিতে এই কন্টেন্টে টাকা দিয়ে আপনি দেখবেন। ইন্ডিয়া থেকে হচ্ছে কি অনিন্দ্য দা আসছে আর কি, তারা আমাকে একটা কাজ দিতে চায়। এরপরে সাকিব ভাই অনিন্দ্য দার সাথে সিনেমা অথবা কন্টেন্ট নিয়ে যে আলোচনা হয়েছে সেটাতে আমার মনে হয়েছে যে ওনারা খুবই ইন্টারেস্ট দেখাইছে যে আমাদের কাছ থেকে কিছু একটা চায় আর কি। আমার মনে হয় এবার একটু চঞ্চল ভাইয়ের কাছে যাই। এই তাকদীরের যে ক্যারেক্টারটা, এটা আপনার ওয়ান অফ দ্য মোস্ট ফিজিক্যালি এবং মেন্টালি যদি বলা হয় একটা প্রস্তুতির ব্যাপার ছিল, তো ওই প্রস্তুতির ব্যাপারটা যদি একটু আমাদের সাথে। প্রস্তুতি যে কোনো ক্যারেক্টার করতে গেলে সেটার জন্য আলাদা প্রিপারেশন লাগবে, সেটা শুধু তাকদীরের বলে না। তানিম আমাকে বললো যে চঞ্চল ভাই, শাওকের কাছে একটা খুব চমৎকার গল্প আছে, তার গল্পটা এক লাইনে বলার পর আমার খুব 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 পছন্দ হলো। তারপরে তো আসলে তাকদীরটা করা। পুলিশ আমারে খুঁজতেছে। আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই ভাই। ভোর 3টার সময় আমার প্রথম দিন কল কারণ বাজার, এবং আমি আসার পরেই ওই মাছের আড়তে শুটিং। আমি প্রথম দিন আমাকে বললো যে আপনি যে গাড়ি তোদের লাশটা দেখলো আর কি। পেছনটা খুলে, হ্যাঁ। এখন আমি ড্রাইভিং সিটে যখন বসবো তখন দেখেছি এটা ম্যানুয়াল। আমি সবকে বললাম, কি সবকি আমি তো ওই গাড়ি চালাবো। তা বলে যে আজকে শটটা দিয়ে যান অন্তত। আমি না, আমি গাড়ি চালাবো, এই প্রিজার ভ্যানের ড্রাইভার, ওই ক্যারেক্টার করতে গিয়ে আমার শট অন্য কেউ দেবে, এটা হবে না ভাই, আমি আগে গাড়ি চালানো শিখবো। না, চঞ্চল ভাইয়ের সাথে আমার বন্ডিং করতে হচ্ছে কি 6 দিন লাগছে। আচ্ছা, 6 দিন ধরে তার উপরে যে টর্চার গেছে। ও 6 দিন আমার সাথে কথা বলারই সাহস পায় নাই। মূল কথা হচ্ছে এইটা, আমরা পুরো জিনিসটা 18 দিনে শুটিং করবো, এরকম একটা প্ল্যান, এতগুলো সিন। মানে চঞ্চল ভাইয়ের উপর দিয়ে তো মানে প্রত্যেক সিনে সে আছে এবং সেটা রোলার কোস্টার যাচ্ছে। 18 দিনের কথা মনে হলো যে ওই পাশে যিনি বসে আছেন, আই এম শিওর তখন ওনার ছোটখাটো একটা হার্ট অ্যাটাকের মতন হয়েছিল 18 দিন। অবশ্যই, অবশ্যই। ওই গল্পে আমরা যাব, তার আগে সোহেল ভাই আমাদের মাঝে আছেন। সো এই তাকদীরের কারণে যদি একটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে পুরো ম্যাচের সাথে আপনার পরিচয়টা হয়ে থাকে, সো এই ক্যারেক্টারটার মাধ্যমে মন্টু, এইটার প্রস্তুতি আপনার কি ছিল? এই মুহূর্তে যদি পিছনে ফিরে তাকাই তাহলে মনে হয় না যে খুব বেশি প্রস্তুতি ছিল, কারণ পুরো জিনিসটাই সহজ করে দিয়েছিল শাওকি। বিকজ অফ ওরা যখন রাইটিং করছিল তখনই আমাকে ওদের ইয়ের সাথে ও ইনভলভ সবার আগে কাস্ট হয়েছিল। এই মন্টু, এটা তোর পোলাপানক কাম না তো আবার? আর চঞ্চল ভাইয়ের সাথে তো আসলে চঞ্চল ভাইয়ের সাথে কি এর আগে কাজ হয়েছে আমার? এর আগে আমরা আয়নাবাজি যে কাজ করি, আয়নাবাজি সিনেমাতে। তাহলে সেকেন্ড কাজ ছিল। ও আচ্ছা, দিনে আমরা হাওয়া করে ফেলছি। হাওয়া শেষ হয়ে গেছে। ও তখন ততদিনে হাওয়া শেষ, তখন থার্ড কাজ। হাওয়াতে আমাদের 19 সালে শেষ করেছি হাওয়া, আর 20 সালে এটা করলাম। ওই দুটো কাজই চঞ্চল ভাইয়ের সাথে আমার দীর্ঘ সময় থাকা হয়েছে। মানে একটা ডাইনামিক্স অলরেডি তখন ক্রিয়েট হয়ে গেছে। তার মতো করে সে সবসময় তার একটা অরা। আবার তারপরে আবার ওর সাথে আমার আরো মানে বন্ডিংটা আরো একটু চমৎকার জমে আর কি। এই কারণ থিয়েটার, দুইজনেরই থিয়েটারের দীর্ঘদিন, ও প্রাচ্যনাট করে, আমি আরণ্যক করি, এবং মোটামুটি আমাদের থিয়েটারেরও যাত্রা মোটামুটি রাস্তা মোটামুটি একই। চঞ্চল ভাই একটু বদলতা করছেন, উনি আসলে ওনার সারাউন্ডিং মানুষগুলোকে খুব
আপন করে নেন যখনই আমরা পারফর্ম করি। সো আমরা শুটিংয়ের গল্পগুলো শুনবো, কিন্তু তার আগে যে ওই পাশে বসে আছেন যে মানুষটা, মিস্টার সাকিব আর খান, হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, ওনার গল্প শুনতে চাই। তো এতগুলো চ্যালেঞ্জ নেওয়ার পরে এই গল্পটা সিলেক্ট করার কারণ, মানে তাকদির বানানোর হইচইয়ের কারণটা কি? এটা 2019-এর অক্টোবরের শেষের দিকে, অক্টোবরের শুরুর দিকে, তখন আমাদের ক্রিয়েটিভ হেড হিসেবে অনিন্দ ব্যানার্জি জয়েন করে। তো আমাদের মধ্যে এমনি কথা হতে 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 একটা ডিসাইড হলো যে অনিন্দর আসলে বাংলাদেশে আসতে হবে। তো যেদিন আসে সেদিন আমরা কিছু সেট অফ মিটিংস উইথ ডিফারেন্ট ডিরেক্টরস। তো এমন সময় আমরা হোটেল রুমে, ওর যে রুমে ছিল সেই রুমে আমরা আসলে এই মিটিংটা হচ্ছিল। তো একটা নক পড়লো, দেখলাম দুই ভাই সৈয়দ আহমেদ শাওকি আর সালে সোবান অনিন দুজন আসছে। ল্যাপটপ নাই, একটা কাগজও নাই। বলেন কি আমাদের না কিছু গল্প নাই কিছু। আমার কাছে একটা কনসেপ্ট আছে, আমি জাস্ট কনসেপ্ট আপনাদেরকে বলতে পারি। কি কনসেপ্ট? যে ফ্রিজার ভ্যানের একজন ড্রাইভার জেলায় জেলায় এরকম লাশ নিয়ে যায়, এরকম টাইপের একটা সিনারিওতে একবার খুলে দেখে, যখন শাকসবজি বের করছে দেখে একটা লাশ পড়ে আছে, বলে একটা পজ, হোয়াট নেক্সট? আমি আর জানি না কিছু। সো উই আর ইন এ সেন্স ফর্চুনেট এনাফ যে উই গট দ্য রাইট টপিক অন টাইম। শুটিংয়ের অনেকগুলো ব্যাপার আমরা শুনেছি, স্পেসিফিকলি লঞ্চের কোনো একটা ব্যাপার ছিল বা কোনো ফেরির। হ্যাঁ, ফেরির কোনো একটা ঘটনা ছিল, ওটা কি জানতে চাই। এটা আমাদের লাস্ট ডে অফ শুটিং, যেখানে হচ্ছিল কি, যেই সিনটাতে হচ্ছিল গিয়ে আফসানা আঞ্জুম জার্নালিস্টকে খুন করে মারা হয়। এখন ফেরিটা তো চলন্ত ফেরিতে আমাদের শুটিং করতে হবে। তো শুরুতেই হচ্ছিল গিয়ে ভ্যান একটাতে ফেরিতে উঠছিল, আমরা অন্য একটা ফেরিতে ভুলে উঠে গেছি, এবং দুইটা কোনো সময় ম্যাচ করতেছে না। তো মানে ওকে থামাবো কেমনে? এই তো চঞ্চল ভাইয়ের কাছে আবার যাবো। চঞ্চল ভাই, আমরা তো ক্যারেক্টার নিয়ে কথা বললাম, ওটিটি নিয়ে এবার একটু আসি। ওটিটিতে এই যে আগ্রহটা, সেটা মানে চ্যালেঞ্জিং ছিল না কি ছিল? একদম চ্যালেঞ্জিং তো বটেই, আর সেই সাথে হচ্ছে যে আমার তাকদির কিন্তু আমার প্রথম ওটিটির কাজ। তারপর থেকে কিন্তু আমাদের যদি ধরি, তার আগে শুরু হয়েছিল, কিন্তু গতিটা তাকদির দিয়ে শুরু। হ্যাঁ, কিন্তু এই ধরনের একটা গল্প তাকদির দিয়েও যে এর মধ্যেও আবার ওই ওটিটির এলিমেন্টসগুলোও আছে, আবার দর্শককে সব ধরনের মাস পিপুলকে কানেক্ট করা, মানে এটা একটা আমার কাছে মনে হয়েছে যে ওটিটির যাত্রা এটা একটা বড় সংযোজন। সোহেল ভাইয়ের কাছে আবার আসবো। সো অবশ্যই এই তাকদিরের ক্ষেত্রে, তাকদিরের যে ক্যারেক্টারটার ক্ষেত্রে তো একটা চেঞ্জ আসলোই। সো ওয়ার্কিং উইথ দিস টিম, আপনার কোনো এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো কিছু হয়েছিল? সামহাও অল্প কিছু কাজ করার সুযোগ হয়েছিল এটার আগে। সো আমার আসলে ওই বিচারটা করার সুযোগ নাই যে আমি সেই সময় বেস্ট অফ দ্য বেস্ট টিম পেয়েছিলাম কিনা। বাট এখন যদি ফিরে তাকাই তো বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট টিম আমাদের ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয়। তাকদিরের টিমটা আসলে একটা ব্রিলিয়েন্ট টিম ছিল, সত্যি কথা আমি বলি। মানে যারা ক্যামেরার সামনে বা পেছনে, যারা আমাদের পেছন থেকে সাপোর্ট দিয়েছেন সর্বোচ্চ, যেটা তারাও যেরকম ছিলেন, আসলে টোটাল টিমটা আসলে খুব ব্রিলিয়েন্ট, এবং এদেরকে আমি পার্সোনালি মিস করি। সাকিব ভাই, এই জায়গা থেকে বলতে হয় যে পুরো ব্যাপারটা শুরু হওয়ার পিছনে একটা বেশ ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করেছে, সেটা হচ্ছে এই কন্টেন্টটা ছিল একটা মানে ইউনিক একটা টার্ম বলা যেতে পারে, স্লো বার্নিং কন্টেন্ট যেটাকে বলা হয়। এটা বেশ চ্যালেঞ্জিং কিন্তু, মানে এবং যে সময় ডিসিশনটা নেওয়া যে এরকম একটা গল্পে এরকম একটা কন্টেন্ট বানানো হবে। সো ওয়াই ইজ দ্যাট? মিথ্যা কথা বলা হবে বা ইন্টেলেকচুয়াল বলা হবে যদি আমি বুঝি যে কেন আমি স্লো বার্ন করেছি। আসলে স্লো বার্ন বলার ব্যাপারটা আমি জানি, বুঝিই নেই। স্লো বার্ন বলতে কি বোঝায় আমি জানিও না। অ্যাকচুয়ালি আমরা যখন পিচ করছি আমরা বলিনি এটা স্লো বার্ন হবে। একটা টার্ম আছে আমি পার্সোনালি ভাবে গল্প যখন যে কোনো গল্প আমি খুব অডিয়েন্সে অডিয়েন্স, এটা স্লো বার্ন হবে, মানুষের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ভালো লাগবে, ওই চিন্তা আসলে ওখানেই আমাদের আসে না। তাকদির নিয়ে তো তখন আরও ছিল না, এই কারণে আমরা মাত্র তখন শুরু করেছি। ব্রিলিয়েন্ট। তো আমার মনে হচ্ছে যে আমরা মানে এই তাকদির নিয়ে আড্ডা দিলে তো মোটামুটি শেষ হবে না, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কাস্টিংয়ের ক্ষেত্রে বলবো যে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, যে পার্থদা ট্রেডিশনাল একজন মানুষকে ভিন্ন একটা জায়গায় কাজ করে, এটা কেন? পার্থ পুরো সো সেক্সি দ্যাট ম্যান ইজ, রাইট। মানে আমি সো অ্যারোগেন্ট অলসো। উনি স্ক্রিনে থাকলে আমি আপনার কিছু করা লাগবে না, দাঁড়ায় থাকেন বাস। মানে আপনি তো চঞ্চল ভাই অনেকের সাথে কাজ করেছেন, অ্যাজ এ ডিরেক্টর হাউ ইজ হি? ও তো দুষ্টামি করে আমার সাথে প্রচুর। তা আমি ওকে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে সবচেয়ে বেশি লাইক করি ওকে। মানুষ হিসেবে তো বটেই, চোখে পানি আসার মতন একটা কম। মানুষ হিসেবে তো বটেই, এটা সেই দিন সাথে আপনি। কারণ ও তো খুব ভালো করে জানে। কিন্তু ওর চোখে পানি আসবে না। এখন অন্য ডিরেক্টররা আমার এই কথা শুনে মাইন্ড করলে আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু বলার নাই। সাকিব ভাই, এবং সাকিব ভাইয়ের সাথে অনিন্দ্যদের সাথে আমার প্রথম দেখাই তাকদিরে। ও শাওকিদের অফিসে গেলাম আমি ফিল্ম নয়ারে,
ওনারা দুইজন গেলেন আর কি, আমার সৌভাগ্য দেখা করার তাকদির জন্য। ইজ মানে স্টার্টিং অফ সো মেনি থিংস, Yes, 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 so yes. many relationships, so many first things. So exactly. So আপনি ক্লোজিংটা দেন আজকে যদি বলি যে ওয়ার্কিং উইথ দিস অ্যামেজিং টিম। দেখেন তাকদির অনেকগুলো কথা আপনারা এখানে মানে সবাই হয়তো বললো যে ট্রেন্ড সেটার বা ব্যবসা সফল হয়েছে বা এটা হয়েছে ওইটা হয়েছে সব কিছু। আমার কাছে পার্সোনালি হইচইয়ের পয়েন্ট অফ ভিউ যদি বলি, হইচই অ্যাজ এ ব্র্যান্ড ইন বাংলাদেশ সেটা তাকদিরই আসলে এস্টাবলিশটা করে। এবং এই যে 5 বছর হয়ে গেল না, জি 5 বছর কিন্তু তাকদিরের রিলেশনটা কিন্তু এখনো বন্ডিংটা একদম একই রকম। ঠিকঠাক মতো আছে এবং আর কিছুই না, এটা কিন্তু তাকদিরের বন্ডিং, সত্যি কথা। সিরিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ। মানে সবাইকে মানে প্রথমত সময় দেওয়ার জন্য, দ্বিতীয়ত এমন অসাধারণ একটা কন্টেন্ট আমাদের সবার জন্য নিয়ে আসার জন্য বারবারই উঠে এসেছে এই আড্ডাতে। সেটা হচ্ছে যে এটা এমন একটা কন্টেন্ট, সেটা শুধু এই টিমটার জন্য নয়, হইচইয়ের জন্য নয়, বাংলাদেশে যারা নির্মাতা এখন যারা করছেন তাদের জন্য একটা ট্রেন্ড সেট করে দিয়েছে এবং তারা ফলো করছে, সামনে এগিয়ে যাচ্ছে, সাহস পাচ্ছে নতুন আরও অনেক কিছু করবার জন্য। থ্যাংক ইউ। আজকের মতন আমাদের No, thank আড্ডা you so much. এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আবারও হয়তোবা কোনো এক আড্ডায় দেখা হবে আপনাদের সাথে। বাই বাই।